আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা গতকালকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আসলে ব্যাগের চুরি নিয়ে। তো এটা নিয়ে অনেকে ফোন দিয়েছেন, প্রবাসীরা অনেকে ফোন দিয়েছেন আমাকে। আসলে কে চুরি করছে কি আমি সরাসরি নামটা এখন প্রকাশ করব। গতকাল বিচার হয়েছে আমাদের ঈদগার কাছে। একটা দোকানে বিচার হয়েছে যেটা আসলে ঈদগাতে মাইকিং করে বিচার হওয়ার কথা ছিল। পরে গার্জিয়ান এসে হাতে পায়ে ধরে মাথার চাইয়া দোকানে বসে বিচারটা করছে। এটা আসলে ছোটবেলার বিচারটা হয়ে গেছে, অনেক বড় ধরনের বিচার হওয়ার কথা ছিল। বিচারটা হয়েছে বাক্সিমূল গ্রামের ঈদগার সাথে যে বাড়ি, আপনারা জানেন গাছকাটা হারুন, ওনার ছেলে। উনি অনেক ভালো মানুষ বললাম। ওনার ছেলেগুলো কিন্তু আসলে আপনারা জানেন বিভিন্ন মাদকের মামলা টামলা বিচারে সব কিছু হয়েছে। এখন চোরের মামলা করলে বাচ্চা গেছে, ওই যে ভালো মানুষের হাতে পড়ছে। ঠিক তার একটা আপন ভাই আছে হোসেন, সে যে ওর কিন্তু আপনারা বিভিন্ন মামলা টামলা আছে আপনারা জানেন। আসলে তথ্য ছাড়া কখনো কথা বলি না। ওর ছেলে একটা আছে জুম্মান, বিদেশ গেছে কিছুদিন আগে, মাদক মামলা ছিল। আমি মামলাটা এই নিউজ করেছিলাম, এটা নিয়ে অনেক ঝামেলা টামেলা হয়েছিল। ঠিক সেম কালকে কিন্তু আমি নিউজ করলাম, অনেকে আমার ফোন দিয়েছে, মিনিমাম 100 লোকের গ্রাম থেকে ফোন দিয়েছে শুধু করার জন্য। ভাই আমি জানি গ্রামের মানুষ অন্তত এটা বুঝে যে মারুফে কোনো নিউজ বাদ দেয় না। গ্রামের অন্যায় সবগুলো আমি তুলে ধরি, এই কারণে গ্রামে অনেকের কাছে ভালো না, কিন্তু সাধারণ মানুষের কাছে আমি অনেক ভালো, গ্রহণযোগ্যতা তাদের কাছে আমার আছে। তো এখন মূল কথা আমি বলছিলাম যে ছবি দুইটা আসলে চাইয়েন না আপনারা, ঠিক আছে? চোরের ছবি প্রকাশ করা দরকার ছিল, কিন্তু চোরের ছবিটা দিচ্ছি না। কোনো না কোনো একটা মাধ্যম আমাকে বলছে ছবি দুইটা না দেওয়ার জন্য। নামটা আমি বলে দিলাম যে গাছকাটা হারুন মিয়ার ছেলের নাম হচ্ছে রুবেল। ওই যে বিদেশ কদিন আগে গেছে, আমার ফেসবুকে আগে যদি লাইভ ট্যাগ করছে, ওই লাইভ আমি দেখি নাই। আমার ওয়াইফ অনেক কান্নাকাটি করছিল এই বিষয় নিয়ে। আমি বলছি আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করছে। ওরা চোরের বংশ হয়ে গেছে বর্তমানে, কর্মলি বংশ না ভাই, চোরের বংশ, মাদকের বংশ এখন। আচ্ছা ভাই এবার দেখেন কেন বলছি আপনারা দেখেন, ওরা কিন্তু লাইভে এসে ওরা কর্মলি বংশ, ওরা এই সেই আগে যে অনেক কথা বলছে ভাই আমাকে নিয়ে। তো আমি এটা রেশারেশি আমি কোনো লাইভ দিচ্ছি না, আমি দিচ্ছি যে চোর নিয়ে আমি লাইভ করবো, অরিজিনাল হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি আমার স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করবো কথা বলার জন্য। দেখেন এই যে প্রবাসীরা কত কষ্ট করে ইনকাম করে বাড়িতে বিভিন্ন জিনিসপত্র কিনে তাদের বউ সন্তান নিয়ে তারা যখন কোথাও বেড়াতে যায়, প্রবাসী থেকে তাদের ঘরের তালা ভেঙে কিন্তু তারাই চুরি করে। দুইজন ধরা খাইছে ধান চুরি, 18 বস্তা ধান চুরি করছে। অন্যান্য জিনিসের চুরি করে না, তার নিশ্চয়তা আপনি দিতে পারবেন? পারবেন না। আচ্ছা এখন চোরটার নাম তো বললাম, একটা হারুন মিয়ার গাছ কাটা যে ঈদগার লগে বাড়ি, হারুন মিয়ার ছেলে রুবেল। ওই যে তার বাইরে দুইটা বিদেশ আছে, নাম কি জানি, জুয়েলার কি জানি না, যাই না। হ্যাঁ বাকি নামটা আমার মনে হয়, ওরা তো বিআইপি না নাম আমি মুখস্থ রাখবো। বিআইপি নাম আমার ভালো ভালো বিআইপি নাম আমার মনে থাকে না, ঠিক আছে? তা এখন ঘটনা হচ্ছে, আর এই হারুনের ভাই হচ্ছে অটো চালায়, নামটা হচ্ছে হোসেন। হোসেনের ছেলে একটা হলো জুম্মান, তার সাথে আমার বাদ দিল, আপনারা জানেন মাদক ব্যবসায়ী। আমি নিউজ টিউজ করছি আগে যাতে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছিল, আপনারা জানেন। এটা নিয়ে বিচার গ্রামে আমার পক্ষে বিচার কখনো করা নাই, আমি জানি। ওই গ্রামে কারণ আমি গ্রামের ভালো ভালো বাটপাটের বিরুদ্ধে নিউজ করছি, আপনারা জানেন। ভালো ভালো বাটপাট আমি কেন বলছি, আপনারা চাইলে আমি বাটপাটদের দেখাবো, প্রমাণ দেখাবো। আচ্ছা যাক, অশালীন ভাষা ব্যবহার করতে চাই না। এখন এই হোসেন মিয়ার প্রতি একটা আছে আপনার, মানে ছেলে আছে আপনার, কি বলা এটার নাম, সোহেল, অটো চালায়। এই সোহেল আর হচ্ছে রুবেল, দুইজনে তাহলে পরিচয় পাইয়া গেছে, ছবি চাই না ভাই। তা এই দুইজনে মিলে ধান চুরি করছে 18 অবস্থা। আমাদের ধান ব্যবসায়ী আপনারা জানেন, দীর্ঘ আমি ছোটবেলা থেকেও দেখছি ধান ব্যবসা করে আমাদের এই যে ঈদগার সাথে মতিন ওনার। অনেক চুরি হয়তো ধরা পড়ছে দিকে হয়তো বুঝতে পারছে যে ওরা চোর, ঠান্ডা মাথা চুরি করে কিন্তু জানেন, গ্রামে সব চুরি করে ওরা। বিচারটা কিন্তু আসলে হয় নাই, মাইকিং করে জোতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরানো দরকার ছিল। চোর তো চোরে ভাই, মানে 2-4টা খারাপ কাজ করতে পারে, কিন্তু চোরের সাথে কখনো আপোষ নেই। যারা 2-4টা খারাপ কাজ করবে তাদের সাথে আমরা বুঝ টুস দিলে তারা মাইনা নিবো ভাই, কিন্তু চোর তো চোর, চোরের সাথে কিসের আপোষ? তাদের এখানে জরিমানা করছে, হয়তো জুতা পিটা করা হয়েছে বা মারধর আগে যাবি, ছোট করে হালকা একটা হালকা থেকে ব্যবসা যেটাকে বলা হয়। তো আসলে বিচারটা আরো করা হওয়া দরকার ছিল। গ্রামে যদি এগুলো হয়, এগুলো কি হবে? অনেক লোক, প্রায় 100 লোক কালকে আমার ফোন দিচ্ছে। আমি বলছি ভাই আমি প্রোগ্রামে আছি, কালকে অনেকগুলো প্রোগ্রাম ছিল আমার, রাতের বেলা ফোন নাই, SMS পোস্ট নাই, আমি দিচ্ছি সবাই। আমি বলছি অনেকের নাম বলে দিচ্ছি, কারণ তো হচ্ছে কি আমার কাছে রেফার করা আছে, আসলে অরিজিনাল প্রমাণ আছে ওদের চোর। বিচারটা যে হয়েছে, ছবি উঠানো হয়েছে, বিভিন্ন রেকর্ডিং আছে গতকালকের বিষয়গুলো নিয়ে। আমি আমার ব্যাপারে কথা বলছি না। আপনারা কি চান না আমাদের গ্রাম থেকে চোরগুলা দূরে সরে যাক? পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়নি কেন আমি এটা বুঝতে পারলাম না। আমি যে ভিকটিমের সাথে কথা বললাম, ওরা বলছিল যে আসলে মানবিকতা দেখেন তাদের প্রতি।
কিন্তু এই কিছুদিন পূর্বে বা কয়েক মাস পূর্বে যে চোর, এই চোরেরা কিন্তু এই যে এখন যার চুরি করছে তার উপর একটা মানসিক একটা টর্চার করা হয়েছে, কিন্তু সেটা ভুলে যাইও তাদেরকে মাফ করে দিয়েছে। সে বলছে তাদের উপর প্রায় 50-60 হাজার টাকা জরিমানা করা হয়েছে ছোটখাটো ভাবে, এখান থেকে টাকা মাফ করে দিয়েছে ভাই। আসলে ওটা আমি পক্ষে ছিলাম না, আমার মনে হয় চোর ধরে দেওয়ার দরকার ছিল, মিডিয়া করার দরকার ছিল। যাই হোক আমি বলছি ভাই ঠিক আছে আমি ছবি দেবো না, কিন্তু আমি ভিডিও বার্তাতে আমি সবাইকে বলতে হবে, নাহলে মানুষ বলবে যে মানুষ তুমি স্ট্যাটাস দাও আর কিছু দাও না। তো আমি থাম্বনেলটা এমন ভাবে দিয়েছি, থাম্বনেল দেখে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করবেন। কিছুদিন পরে তার ভাইয়েতে কিন্তু আমাকে নিয়ে ফেসবুকে ফালতু ফালতু, তখন আমার ওয়াইফ ছিল আপনারা জানেন, অনেক কান্নাকাটি করছে, আল্লাহ তার বিচার করছে। এই যে বিদেশ থেকে বসে বসে আমার বিরুদ্ধে লাইক করো। এখন আমি লাইক করছি, আসলে এটা না যে তোমাদের বিরুদ্ধে বলছি, একবার রিয়েল চোরকে নিয়ে কথা বলবো। চুরি করে তোমার বাবারে খাওয়া, মারে খাওয়া, তোমরা খাওয়া, তোমাদের বিদেশ পাঠাইছে, কিনতে বসে বসে ফাঁকা ফাঁকা কথা কিংবা সাংবাদিকদের লইয়া দেখছো তোমরা বাইরে কোনো চুরি করে দেখে ভিডিও শেয়ার করো যে আমার ভাই চুরি করে টাকা পয়সা বানাইছে, এসে আমাদেরকে বিদেশ পাঠাও। আবার গ্রামে যে চুরি করে গ্রামের মানুষ, আমাদের টুটুল ভাই, আমাদের বিল্লাল ভাই, আবুল পনির, হাজি আব্দুল রশিদ সবার সাথে কথা হয়েছে, কিন্তু তাদেরকে নিয়ে বিচারটা অনেক বড় করা যেতে পারতো। তোমার বাপেরা চাষারা যায় হাতে পায়ে বিরাট তাড়াতাড়ি রেখে যায়, প্রবাস থেকে তোমার দিক কয়টা, ঠিক আছে? মানুষের নিয়ে এমনি কটাক্ষ করে না, তুমি আমার নিয়ে বসতো না। আমি যদি মিনিমাম এখন ভিডিও করে তোমার ভাইয়ে নিয়ে বাপের নিয়ে 100 পত্রিকা করতে পারবো, প্রমাণ সহ, ছবি সহ, মাফ করে দিলাম, বুঝছো? এত ফাঁকনামি করে না তোমরা বিদেশ থেকে বসে বসে মানুষের নিয়ে ফার্স্ট টাইম দেখা ছবি সহ দিয়ে নেই, ঠিক আছে? এটুকু করো না, চুরি করো না গ্রামের মধ্যে। তোমরা যে কইরা গেছো চুরি করে, এটা কি আছে বলো তো? চুরি করছো, এই করো না, চুরি করাটা ঠিক না। বিদেশে গিয়ে চুরি করে আটকেটা দিব, বিদেশে আর চুরি করো না। বিদেশে গিয়ে মাদক খেবা, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ছবিগুলো দেখি তো, আমরা বিদেশ করছি আমরাও জানি, কিন্তু চুরি করো না, গ্রামটা নষ্ট করো না তোমরা, ঠিক আছে? আমরা মুরব্বীদের সাথে কথা বলছি, তারা বলছে মানুষ বিচারটা অনেক বড় হওয়ার কথা ছিল, তুমি পত্রিকা করে দেখো। তারা বলছে মানুষ তোরা আমরা অনেক ভালোবাসি, গ্রামের মানুষ বলছে যে তুমি অন্যায় ভাবে লেখো। গ্রামে অনেক বিষয় রয়েছে, এই স্কুল মাদ্রাসা গুলো যে লক্ষ লক্ষ টাকা লেনদেন করছে, ঘুষ লেনদেন, আমি কি নিউজ করি নাই? করছি কিন্তু। গ্রামে যে মাদক ব্যবসাগুলো ধরা গেছে, আমি কি নিউজ করি নাই? করছি কিন্তু। গ্রামে যে অসৎগুলো লোকগুলো আছে, ওগুলোর বিরুদ্ধে আমি কথা বলি নাই? কথা বলছি কিন্তু। আমি ভালো না তাই কারণে এই যে কাজগুলা করে গাড়া একদম টপ লেভেলের মানুষগুলা করে, এই যে গোষ্ঠ আবিজাবি, ঠিক আছে? তো তারা যদি এগুলোর সাথে ইনভলভ থাকে, তাহলে আপনার চোর বাটপারের বিচারটা হবে কিভাবে? খুব দ্রুত আসলে আমাদেরকে অ্যাকশন নেওয়া দরকার। মাইকিং করে চোরগুলার জুতা ফিরা দরকার, গ্রাম থেকে ভালো দরকার ছিল, ঠিক আছে? তাদের গার্জিয়ান আসে হাতে পেয়ে ধরে মাপ পাপ চাই, আমার কাছেও আসছিল কিন্তু একবার, এই যে হুসেন আমার কাছে আসছিল নর্মালি ঠিক করার জন্য, আমি এটা মানি নাই, কিন্তু তারা কিভাবে মেল টেল করছে আইতেন ভাই, গ্রাম থেকে বাইরে আইতেন, তাহলে বুঝতে পারতেন মানুষ কি জিনিস। গ্রামের ভেতর তো ওই যে বললাম না, গ্রাম যারা চালায় মানে অস্থির ভাবে চালা, তাদের বিরুদ্ধে আমার নিউজ হয়েছে, তো তারা আমার বিপক্ষে থাকবে আজীবন। থাকুক ভাই, আমি আমার মতন নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আজকে যে লাইভটা দিয়েছে আপনারা বুঝতে পারছেন, চোর, ওই চোরের মানে টোটাল মাদক ফ্যামিলি, চোর ফ্যামিলি, কিংবা আমরা বলবো ওদের বিরুদ্ধে মামলা আছে ভাই, অনেক মামলা আছে, মারামারি মামলা আছে, মাদকের মামলা আছে, চোরের মামলা আছে। নাই, আমি তো মিথ্যা বলছি না, আছে তো ভাই। কয়টা প্রুফ লাগবে ভাই? অভাব নাই প্রুফের। তো আমি অশ্লীল ভাষার কথা বলে ঠান্ডা মাথা কথা বলছি, আপনারা বুঝতে পারছেন? আপনারা যে আমাকে প্রশ্ন করছেন, আজকে সবাই 8-10 জন দিচ্ছেন যে মারুফ তুমি কি, তুমি যে গতকাল স্টার্টার দিচ্ছ। হ্যাঁ আমি স্টার্টার দিচ্ছি, আমি লাইভ করা ভিডিও বানানোর সময় পাই না ভাই, সময় পাই না, সিরিয়াস পাই না, আমার অনেক নিউজ থাকে বর্তমানে। তবে আপনারা প্রতিবাদ করুন এই চোরের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।